হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন কিছু নিয়ে। আজকের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি হাজব্যান্ডকে ইমপ্রেস করতে চান তাহলে হাজব্যান্ডের মন পছন্দের জিনিসগুলো বানিয়ে বানিয়ে হাজব্যান্ডকে সারপ্রাইজ করুন। হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়ে যাবে। হাজব্যান্ডকে হ্যাপি করাতে পারলে কিন্তু অনেক কিছু প্রাপ্তি করা যায়। তো চলুন হাজব্যান্ডের মন পছন্দের কিছু জিনিস বানিয়ে আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের সাথে আলোচনা করব কি আসলে 3000 ঘন্টা কমপ্লিট করলেই কি আমাদেরকে মনিটাইজেশন দিয়ে দিতেছে, এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিকেন দিয়ে দুইটা রেসিপি করব। তো রেসিপিগুলো ইফতারের জন্য অনেক মজা, চাইনিজ খাবার হলেও মানে খেতে অনেক মজা লাগে। তো আপনারা পাশে থাকবেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ। 500 হলে নাকি ইউটিউবে মনিটাইজেশন দিয়ে দিবে অ্যান্ড 3000 ঘন্টা ওয়াচ টাইম পুরা হলে মনিটাইজেশন দিয়ে দিবে। আসলে এটা তখনই হবে যখন আপনি হাফ মনিটাইজেশন করতে চান। আপনাকে হাফ মনিটাইজেশন দিতে পারে, কিন্তু আপনাকে ফুল মনিটাইজেশন এর জন্য কিন্তু 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইমটা লাগবেই। আপনি ফুল মনিটাইজেশন যখন পেয়ে যাবেন তখনই কিন্তু আপনার চ্যানেলে থেকে আর্নিংটা আপনি উঠাতে পারবেন। তার আগ পর্যন্ত আপনি সুপার সার্ট আরও কিছুগুলো জিনিস পেয়ে যাবেন, কিন্তু তেমন সেটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। তো তার জন্যই যেটা ক্যাটাগরি দেওয়া আছে আগের থেকেই 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু মাস্ট বি লাগবেই। তো এইটাতে কোনো ধরনের সন্দেহ নেই। 4000 ঘন্টা পুরা করাটা কিন্তু অনেক বড় একটা যুদ্ধের কাম। সবাই সবার পাশে থাকলেই তবেই কিন্তু আমরা এটা সফল করতে পারবো। আমি প্রথমে বানাবো চিকেন নাগেটস। তার জন্য আমি ব্রেড ক্রাম্বস কিন্তু বাড়িতে বানিয়ে ফেললাম। 10 টাকা 20 টাকা দিয়ে ব্রেড কিনে এনেই কিন্তু আপনি গ্রাইন্ডারতে দিয়ে ব্রেড ক্রাম্বসটা বানাইতে পারবেন। এটা আপনার কেনার কোনো প্রয়োজন নেই। তারপর আমি চিকেন নাগেটসের জন্য আমি চিকেনের সাথে আদা, রসুন, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। এখন এই পেস্টটা একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিছি, সাথে ব্ল্যাক পেপার দিয়ে দিতেছি অ্যান্ড উপর থেকে দিয়েছি কিছু পরিমাণ মতো রেড চিলি পাউডার। তো এখন আমি আমার হাতে একটু তেল লাগিয়ে নিব। এগুলো আমি একটা শেপ দিব। ব্রেড ক্রাম্বস কীভাবে বানালাম দেখলেন। ব্রেড ক্রাম্বস এইভাবে বানাতে পারেন, বা ব্রেডগুলো একটু সেকে ক্রিস্পি করে নিয়েও গ্রাইন্ডারে দিলে সেটা আরও বেশি ভালো হয়। তো এখন বেশি সময় নেই, তার জন্য আমি সেভাবে করি না। এভাবে করলেও কিন্তু খারাপ হয় না। তো আমি এই যে চিকেন একটু গাখির সাথে পানি মিক্স করে দিয়ে আমি ওখানে একটু ডিপ করে নিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতেছি। এভাবে করলে ব্রেড ক্রাম্বসগুলো চিকেনের সাথে ভালোভাবে কোটিংটা ভালো হয়। অনেকে ডিমের মধ্যে কোটিং করে, তো এই মুহূর্তে আমার পাশে ডিম ছিল না, তো তাই বলে আমি এইভাবে কোটিংটা করে নিলাম। এতে কোনো সমস্যা নেই। আর ডিম দিলে একটু সফট ক্রাঞ্চি হয়তো বা ভালো হবে। তো এইভাবে করলেও কোনো সমস্যা নেই, আমি এইভাবে করে নিয়েছি। তো এইটা আমি ভালোভাবে এখন ফ্রাই করে নিব। ফ্রাই করার সময় একটা জিনিস খেয়াল করবেন, আপনি কিন্তু গ্যাসটা একদমই বেশি হাই ফ্লেম করে দিবেন না, কারণ হাই ফ্লেম করে দিলে কি হবে, উপরের লেয়ারটা পুড়ে যাবে অ্যান্ড তলে কিন্তু জিনিসগুলো ভালোভাবে হবে না, চিকেনগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তো তার জন্যই একদম লো ফ্লেমে প্রথমে আপনি ভেজে নেবেন, তারপর যখন হয়ে আসবে তারপর একটু হাই করে দিয়ে সেইটা আপনি উঠিয়ে নেবেন। চিকেন নাগেটসটা খেতে কেমন হলো আপনাদেরকে বলবো ইফতারিতে, শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি চিকেন বয়েল করে নিলাম। চিকেনগুলো আমি হাতের জড়িয়েতে ছেড়ে নিতেছি। তো এটাও হবে আরও একটা রেসিপি। চিকেনগুলো হাত দিয়ে এইভাবে একটা একটা করে ছেড়ে নিলে চিকেন ফ্রাই করার সময় ভালোভাবে ফ্রাই হবে। অ্যান্ড এই রেসিপিটা এইভাবে কিন্তু করা হয়। চিকেনগুলো আমি বড় করে রাখলেও রাখতে পারতাম, কিন্তু এটা একটা চিকেন সালাডের স্টাফিং বানাবো। তো চিকেন সালাডের স্টাফিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, সাথে পেঁয়াজ, আদা, একটু রসুন। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু লেড়ে ছেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব চিকেন সালাড, যেগুলো আমি একটু আগে রেডি করছি। তো এইভাবে এই যে চিকেন সালাডের সম্পূর্ণ উপকরণ কটা এখানে আমি ঢেলে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো যে যে জিনিসগুলো লাগবে সব কটা দিয়ে দিব। এখন আমি একটু ফ্রাই করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব ব্ল্যাক পেপার। পরিমাণ মতো দিবেন, বেশি দিলেও কিন্তু বেশি ভালো লাগবে না। তো এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ, তারপর দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার, সাথে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। নেওয়ার পর আরও একটু ভালো করে ফ্রাই করে নেব। একদমই ফ্রাই, একদম কমপ্লিটলি আমি এই সালাডগুলো গলে ফেলবো না। তারপর একটু পর আমি একটু শসা কেটে দিয়েছি, শসা ছিল সেটা আমার
আমার মনে ছিল না। সাথে দিয়ে দিছি একটু সস দিয়ে সব কয়টা জিনিস একসাথে মিশিয়ে এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডো তৈরি করতেছি। গাখির আর পানি মিক্স করে দিয়ে ডোটা তৈরি করব। যদি আপনি ডাইরেক্ট গাখিরতে বানাইতে চান সেটাও কিন্তু বানাইতে পারেন। তো ডাইরেক্ট পানি দিয়ে যদি ডোটা তৈরি করতে চান সেটাও করতে পারেন। সাথে একটু হালকা আমি রিফাইন দিয়ে দিছি সফটনেসের জন্য। তো যে স্টেপিংটা আমি রুটির ভিতরে হালকা রুটিগুলো ভেজে নিয়েছি। আমি রুটিগুলো হালকা ভেজে নিয়ে তারপর স্টাফিংগুলো দিয়ে একটু একটু তেল দিয়ে রুটিগুলো ভেজে নিয়েছি। তো এইভাবে দেওয়ার পর আমি কিন্তু এর ভেতরে চিজও দিয়েছি, আমুল চিজ অ্যাড করেছি। এগুলোর সাথে সাথে আব্বু আম্মুর জন্য একটু অন্য করে ইফতারি রেডি করেছি। এখানে আমি বুট দিয়ে খিচুড়িও রান্না করেছি। যেহেতু তারা চাইনিজ খাবারগুলো বেশি পছন্দ করে না, তেমনভাবে তাদের খাওয়ার হ্যাবিট নাই, তো তার জন্য একটু অন্য করে ইফতারি তাদের জন্য। সব কিছু রান্নাবান্না শেষ, এখন সময় হয়েছে ইফতারের। সবাই মিলে এখন আমরা করব ইফতারি। সবার জন্য বানানো হয়েছে এখানে সেওয়াই, সাথে বিরিয়ানি, সাথে কেটে নেওয়া হয়েছে ওয়াটারমেলন। অ্যান্ড আমরা করতেছি চাইনিজ ইফতারি। অ্যান্ড সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। চিকেন নাগেটস ম্যাক্স পাপার অনেক পছন্দ হয়েছে, সাথে চিকেন টেকসটাও অনেক মজা লেগেছে খেয়ে। অ্যান্ড রুটিটা অনেক সফট হয়েছে, সাথে চিজ দেওয়া হয়েছে, একটা চিজের ফ্লেভার, সব কিছু মিলিয়ে সত্যি অনেক ভালো লেগেছে খেয়ে। আপনারাও কিন্তু এই রেসিপিটা দুইটা ট্রাই করতে পারেন, এমনিতেও খেতে পারেন বা চিকেন এই ইফতারিতেও এই রেসিপিটা চিকেন দিয়ে কিন্তু বানাইতে পারেন। অতি সহজে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি রেসিপিগুলো। বাসায় যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেলছি। অ্যান্ড সাথে ছিল রাত্রে ডিনার অ্যান্ড সাইডের জন্য বাগার মাছ জুল করা হয়েছে। সব কিছু রান্নাবান্না ইফতারের আগে আমরা কমপ্লিট করে ফেলি যতটুকু পারি, কারণ ইফতারের পর একদম রান্নাবান্না করতে ইচ্ছে যায় না। সাথে ছিল কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করা, অ্যান্ড সাথে ছিল আজকে লাউ শাক ভাজি। সব খাবার কিন্তু অনেক মজার। অ্যান্ড আমরা ইফতারের পর এমনিতে একটু কাপড় পিঁধেছিলাম, শাড়ি পিঁধে বলে বাড়ির সবাই আমাকে বলে একটু শাড়ি ঠাড়ি পিনতে, কিন্তু আমি নিজে কমফোর্টেবল ফিল করি না, তার জন্য পেঁধা হয় না। তো এই দিনটা অনেক পছন্দ করে শাড়ি কাপড়গুলো পিনলে। আসলে মেয়ে মানুষকে বিয়ের পর এগুলো পিনলে কিন্তু আসলে সুন্দর দেখা যায়, কিন্তু আমরা কামের ব্যস্ততাতে এই সব পিনতে চাই না। সৌন্দর্য কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কিছুর সাথে। আল্লাহ হাফিজ।